মাত্র 15,000-এ পাচ্ছেন দেশের বাজারে অফিসিয়ালি 5G স্মার্টফোন। পাশাপাশি নাকি বাজেটের সেরা পারফরমেন্সটাও তারা গ্যারেন্টি দিয়ে দাবি করেছে, কারণ এই সেম চিপসেটটা আপনি 20 কিংবা 23,000 টাকার স্মার্টফোনও দেখে আসছেন। হাতে 6,000 mAh বিশাল ব্যাটারি আর 5G সুবিধা তো অবশ্যই থাকে। টাইটেল আর থাম্বনেল দেখে তো অবশ্যই ক্লিয়ার হয়েছেন আমি টেকনো স্পার্ক 14 5G-র কথা বলছি। ফার্স্ট অফ অল যদি ডিজাইন কোয়ালিটি নিয়ে কথা বলি, এতে খুব একটা আহামরি চেঞ্জ এনেছে তা না, আপনার আইফোন এর মতোই ডিজাইনটা রেখেছে। শুধু তার ব্যাক ক্যামেরা মডিউলের জাস্ট 2টা ক্যামেরা সেন্সর প্রোভাইড করেছে, সেখানে কাজের সেন্সর অবশ্যই একটাই, যা ক্যামেরা সেকশনে অবশ্যই আমি আলোচনা করবো। তবে ওভারঅল বাজেট রেঞ্জ সবাই ফুল বডি প্লাস্টিক, সাথে IP64 এর রেটিং সহ 8 মিলিমিটার থিকনেস আর 194 গ্রাম ওজনের সাথে সে বিল কোয়ালিটিতে মোটামুটি ঠিকঠাকই ছিল। পাশাপাশি IP64 এর মতন রেটিংও দেওয়া ছিল। কিন্তু 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 এখানে কিন্তুটা আসলে কোথায়, মিনস কস্ট কাটিংটা কোথায় করেছে বস? কারণ 15,000-এ এত কিছু দেওয়া তো আসলে অসম্ভব ব্যাপার। হ্যাঁ, ডিসপ্লেতে কিছুটা কস্ট কাটিং রয়েছে, 6.75 ইঞ্চি মাপের 120Hz রিফ্রেশ রেট এই অবধি ঠিকই ছিল, বাট SD+টা আসলে মানানসই বলবো, কারণ দেশের বাজারে বর্তমানে স্মার্টফোনগুলো প্রাইস এমন বেড়েছে 20,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে আপনাকে কিন্তু SD+ ডিসপ্লে দেখতে পাচ্ছেন। তাই সে প্রেক্ষাপট হিসাব করলে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে SD+ এটা এখানে কিছুটা মানানসই। পাশাপাশি আপনাকে নচ ডিসপ্লেটাও মেনে নিতে হবে, কিছু করার নাই বস। তাই এখানে কিছুটা স্যাক্রিফাইস করতে হচ্ছে ডিসপ্লে সেকশনে। যদি তার আমি প্ল্যাটফর্ম সেকশন নিয়ে কথা বলি, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 তার সাথে iOS 15 এর সাথেই আসে, আর বাজেট ফ্রেন্ডলি UI বিদায় এখানে ব্লুটুথ এবং অ্যাডস থাকবে স্বাভাবিক, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায় সেটআপের সময়। এখানে যেহেতু আপনার 5G চিপসেটের সঙ্গে এসেছে, চিপসেট করছে, চিপসেটই বাকি এখানে ইউজ করেছে MediaTek Dimensity 6400, যেটা 6nm নডের উপর তৈরিকৃত চিপসেট। আসলে 15,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে এই চিপসেটটাকে এক কথায় চোখ বন্ধ করে রিকমেন্ডেড করা যায়, যদিও খুব একটা বেশি গেমিং সেন্ট্রিক না হলেও যারা ক্যাজুয়াল টাইপ ইউজার রয়েছে তাদেরকে সন্তুষ্ট করবে। PUBG 1040 FPS রেখে প্লে করা যায়, আর ফ্রি ফায়ার গেমটি আপনি আরামসে প্লে করতে পারবেন। বাট এটাও মাথা রাখবেন, এটা কিন্তু কোনো গেমিং সেন্ট্রিক স্মার্টফোন না। আপডেটের ব্যাপার স্যাপার নিয়ে বললে, যেহেতু 5G স্মার্টফোন মেবি 1 বছরে আপডেট দিলেও দিতে পারে কোম্পানি। তাই প্ল্যাটফর্ম সেকশন নিয়ে যারা ডে টু ডে মাল্টিটাস্কিং ইউজার রয়েছেন কিংবা নর্মাল ইউজার রয়েছেন তাদেরকে এটা এনাফ, মিনস তাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে। যদি তার ক্যামেরা স্যাম্পল নিয়ে কথা বলি, ব্যাকে জাস্ট 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 5 মেগাপিক্সেল এটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। এখানে সেলফি ক্যামেরা তো কস্ট কাটিং করেছে মানছেই, তো ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 2K তে কিন্তু 30 FPS এর ভিডিওগুলো শুট করা যায় বস। আর যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে খুব একটা শার্পনেস আর ডিটেলস না থাকলেও মোটামুটি রোদের আলো কিংবা ডেলাইট কন্ডিশনে চালানযোগ্য ছিল ছবিগুলো। তাই এ বাজেটে আহামরি যে টপ নচ লেভেলের একটা পারফরমেন্স পাবেন তাও কিন্তু না, বাজেটটাকেও কনসিডার করতে হবে কিছু ক্ষেত্রে। যদিও একে ব্যাকআপ করার জন্য 6,000 mAh ম্যাসিভ ব্যাটারি তো রয়েছে, আর 18 ওয়াটের ফাস্ট চার্জিং রেট, এটাও মোটামুটি ভালো একটা কম্বিনেশন বলবো আমি। কারণ একে তো বাজেটটা 15-16,000 টাকা, দ্বিতীয়ত অফিসিয়াল একটা প্রাইস পয়েন্টের স্মার্টফোন, যদিও ইন্টারনেটে প্রাইসটা 17,000 টাকার কাছাকাছি, বাট আপনি যদি লোকাল সবগুলো পারচেস করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্টে আপনি কিন্তু 15 কিংবা 16,000 টাকার মধ্যে কিন্তু এটা পারচেস করতে পারবেন। পাশাপাশি সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে থাকছে কিছু টুকিটাকি রিলেটেড সেন্সর। এখন এখানে সব থেকে বড় বাধা কি জানেন, এটা জাস্ট আপনার প্রাইমারি ভ্যারিয়েন্টটা 4128-এর সাথে আসে, জাস্ট এই পয়েন্টটাই আপনাদের বাজে লাগতে পারে। যদিও কোম্পানির সম্প্রচারের ক্ষেত্রে 8GB র্যাম দাবি করে, সেটা ভার্চুয়ালি র্যাম। সর্বশেষ বলবো, এই ফোনের প্রধান ড্রব্যাক হলো এর 4GB র্যাম আর ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরাটা। ডিসপ্লেটা মানানসই ধরা যায়, কিন্তু ভাই 15-16,000 টাকা বাজেটে অফিসিয়াল 5G ফোন বাংলাদেশে মেবি আর কোনোটাই নাই এটা ছাড়া। তাই আপনি যেহেতু 15-16,000 টাকার মধ্যে একটা বাজেটে 5G স্মার্টফোন খুঁজছেন, যেখানে প্রসেসরটা কিছুটা ভালো হতে হবে, তার সাথে ডিজাইন ব্যাটারিও, তাহলে সেক্ষেত্রে স্মার্টফোনটিকে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন।